বলা যায়, যতক্ষণ আমলে নেওয়া যায় আমরা ততক্ষণই বলবো ইনশাআল্লাহ। মোহাব্বতের সাথে জমে জমে বসে পড়ুন, মোহাব্বতের সাথে বসে পড়ুন। আর প্রত্যেকেই এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করুন। আপনারা মেহেরবানি করে সহযোগিতা করুন। অপর হালকা ইকো দিলে রিভাব হালকা করে দিয়ে রাখতে হবে, কথা যেন 2-3 সেকেন্ড টেনে ছাড়ে। হ্যাঁ, কথা যেন কাট কাট না হয়, একটু খেয়াল রাখেন। আর স্টেজে একটু আওয়াজ দেন, প্যান্ডেলের ভিতরে আওয়াজ দেন। বাহিরে মাশাআল্লাহ অনেক সুন্দর আওয়াজ আছে, শুধু একটু ভিতরে দিলেই হবে। মাশাআল্লাহ, লাগবে না বাস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহাব্বতের সাথে প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। স্ট্যান্ডটা একটু আগাই দেন।
لا إله إلا الله لا إله إلا الله সকলে মহব্বতের সাথে জবান ছেড়ে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই বেদিন ফাসিকরা করে হইচই আজাজিলে সে গুমরাহি সুর গান করে তুলে মোহময় আজাজিলে সে গুমরাহি সুর গান করে তুলে মোহময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।
সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। কোন জেলা, কোন থানা? সদর। আচ্ছা আচ্ছা। ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলার অন্তর্গত সদর উপজেলার খামারাইল ইসালে সব মাহফিলের ৮৬তম বার্ষিক বিরাট জলসার শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে, শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ইসালি সব মাহফিলকে কবুল করেন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে বয়ান শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করে নিন। খামারাইল ইসালে সব মাহফিলের ৮৬তম বার্ষিক, বিগত ৮৫ বছর এখানে ধারাবাহিক আলোচনা হয়েছে। এই মাহফিল যখন শুরু হয়েছে তখন থেকে এখানে অনেক আলোচক এমন ছিলেন যারা এখন দুনিয়াতে নেই, তারা দুনিয়া থেকে চলে গেছেন। অনেক শ্রোতা মণ্ডলী এখানে ছিলেন যারা এখন আর নেই, দুনিয়া থেকে চলে গেছেন। একদিন আমরাও এখান থেকে বিদায় হব, আমাদের পরবর্তী প্রজন্ম এসে তারা আমাদেরকে স্মরণ করবে, তারাও বলবে যে একদিন এখানে এমন আলোচক এসেছিলেন, ঢাকা থেকে আব্দুর রহিম আল মাদানী এসেছিলেন, তিনি আজ দুনিয়াতে নেই। অমুক সাহেব মাহফিলে উপস্থিত ছিলেন, তিনিও আজকে দুনিয়াতে নেই। এভাবেই আমাদের স্মৃতিচারণ করা হবে, ঠিক কিনা? যাদের অক্লান্ত পরিশ্রমে এই দীর্ঘ ৮৬ বছর এই মাহফিল অব্যাহত আছে, আল্লাহ পাক তাদের জিন্দেগির সমস্ত গুনার খাতা মাফ করে দিন। যারা বেঁচে আছেন হায়াতে তয়্যিবা দান করুন, যারা ইন্তেকাল করেছেন জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক তাদের ঠিকানা বানিয়ে দিন। প্রিয় ভাইরা, কোরআন সুন্নাহর এই মাজমাগুলো হচ্ছে নিজেকে ইসলাহ এবং পরিশুদ্ধ করার মজমা। এটি একটি বিরাট বড় ক্লাসরুম। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা ছুটে আসে কোরআনে কারিমের তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে, আলেমদের কাছ থেকে বয়ান শোনার জন্য। আজকেও আপনারা ইসালে সওয়াব উপলক্ষে এই পরিমাণ লোক এখানে সমবেত হয়েছেন যে আপনাদেরকে যে একটি সুশৃঙ্খল ভাবে বসানো হবে সেই সুযোগ আজকে হাতে নেই। এত লোক আপনারা এসেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা কোরআনে কারিমকে ভালোবাসেন, মহব্বত করেন, এটাই হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। কোরআনে কারিমের গণজোয়ার কোনোদিন এই দেশে কেউ বন্ধ করতে পারবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? যাদের বয়ান শোনার জন্য লোকেরা 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত জেগে থাকে, তাদেরকে কোনো বিরানির প্রলোভন দেওয়া হয় না। হাদিয়া তোহফার কোনো প্রলোভন এখানে নাই। মাথা পিছু 500 থেকে 1000 টাকা বকশিশ দেবে তাও বলা হয় না।
বরং উল্টা মাহফিলে এসে নিজের পকেটের টাকাগুলো তারা মাহফিলে দিয়ে যান মাহফিলকে অব্যাহত রাখার জন্য। আলেমদের প্রতি মানুষের যে রেসপেক্ট, যে সম্মান, এই শ্রদ্ধা ভালোবাসা, এটা স্বয়ং আল্লাহ পাক নিজে তৈরি করে দিয়েছেন। কথা বলতে হবে, ঠিক কিনা? কিন্তু যুগ যুগ ধরে আলেমদেরকে অসম্মান করার জন্য বিরাট একটা শ্রেণী কাজ করেছে, আজও করে যাচ্ছে, যাতে করে আলেমদের থেকে মানুষকে বিচ্ছিন্ন করে দেওয়া যায়। আপনারাই বলুন তো, এই দেশ এবং জাতিকে কি আলেম থেকে বিচ্ছিন্ন করা সম্ভব হবে? সবাই তো বললেন না। এদেশের মানুষকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করা কি আদৌ সম্ভব হবে? মনে রাখবেন, আলেমদের সম্মান আল্লাহ পাক দান করেছেন। আজকের এই ক্লাসে যারা হাজির হয়েছেন, আমি চাচ্ছি আজকের মাহফিলের ওসিলা করে যেন আল্লাহ পাক আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। পৃথিবীর কোন আলেম হেদায়েতের মালিক নন, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলুন। সুতরাং আল্লাহর কাছ থেকে হেদায়েত চেয়ে নিতে হবে। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর শ্রেষ্ঠ দায়ী হওয়ার পরও তার বক্তব্য কিন্তু সমাজের সকলে নেয়নি। নিকটতম অসংখ্য মানুষ তার জানি দুশ্মন হয়েছে। রক্তের সম্পর্কের মানুষগুলো তার জীবনের দুশ্মন এমন ভাবে হয়েছে, তলোয়ার হাতে নিয়ে তাকে হত্যা করতে গিয়েছে, রাতের আধারে তাকে মারতে চেয়েছে, নিজের এলাকা ছেড়ে তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। চিৎকার দিয়ে বলুন, ঠিক কিনা? ঠিক এভাবেই গোটা পৃথিবীতে হক এবং হক্কানিয়তের আওয়াজ যে সমাজে যে সমস্ত আলেমদের মাধ্যমে উচ্চারিত হয়, সে সমস্ত আলেমরা দেশান্তরিত হন, তারা মামলা মোকদ্দমার সম্মুখীন হন, জেল জরিমানার সম্মুখীন হন। কথা বলতে হবে, ঠিক কিনা? কিন্তু স্কেল একটা। যদি আপনি ইমানের মানদণ্ডে উত্তীর্ণ থাকতে চান, আপনাকে কঠিন পরীক্ষার মোকাবেলা করতেই হবে। পরীক্ষা ছাড়া শুধুমাত্র খানকার পীর হয়ে আপনার কুরমা, পোলাও, বিরিয়ানি আর তেহারি খেয়ে এর মাধ্যমে ইসলাম জিন্দা করা যাবে না। যদি বলতে হবে, ঠিক কিনা? যদি মাত্র হাদিয়া তোহফার বিরাট বড় বড় উপঢৌকন গ্রহণ করেই যদি ইসলাম কায়েম করা যেত, নবিয়্যুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশান্তরিত হওয়ার কোনো প্রয়োজন হতো না। অনেক লোকেরা, আমাদের দেশের কিছু পীর তো এমন আছে, কিছু পীর তো আছে হক্কানি পীর, যারা খানকার পীর, রাজপথের সাহসী পীর, আছে না নাই? আবার এমন কিছু পীর আছে, তাদেরকে বাতিলরা খুব পছন্দ করে, বলে আমাদের পীর সাহেব এত আধ্যাত্মিক পীর, তিনি কারো কোনো সমালোচনায় যান না, কোনো জট ঝামেলায় যান না, কোনো রাজনীতি পছন্দ করেন না, কোনো উচ্চবাচ্য নাই। তার কাছে হিন্দুও যায়, তার কাছে বৌদ্ধও যায়, তার কাছে খ্রিস্টানও যায়, তার কাছে নাস্তিকও যায়। নাস্তিকের মুখে ওই হুজুরের প্রশংসা শোনা যায়। প্রিয় ভাইরা, ইসলাম বিদ্বেষীদের মুখে যে পীরের প্রশংসা শোনা যায়, আল্লাহর কসম, সেও পীর এই পৃথিবীর শ্রেষ্ঠ ইসলাম বিদ্বেষী। যদি বলতে হবে, ঠিক কিনা? বলে আমার পীর দারুণ আখলাক পূর্ণ পীর। কেমন আখলাক? আমি বলতে চাই, তোমার পীরের আখলাক কি আমার নবীজির চেয়েও বেশি নাকি? আমার নবীজি এত সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার চরিত্রের ব্যাপারে কসম করে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। কেমন আখলাক, কেমন চরিত্র! উহুদের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে রক্তাক্ত করে ফেলা হয়েছে। পাগল পাগল বলে যুবকদেরকে উস্কানি দিয়ে লেলিয়ে দেওয়া হয়েছে। ছোট্ট ছোট্ট পাথরের টুকরা দিয়ে নবীজি কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এত বেশি আঘাত করা হয়েছে, তিনটি জায়গায় নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে লুটিয়ে পড়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী দেহ মোবারকের উপর শুয়ে পড়েছিলেন। তাইফ প্রান্তরের ক্ষিপ্ত যুবকদেরকে বলেছিলেন, দেখো যুবকেরা, যদি মারার খুব আগ্রহ থাকে এই মানুষটাকে তোমরা আর মেরো না,
যদি তোমাদের কারো প্রতি গুসা থাকে, রাগ থাকে, ক্ষোভ থাকে, তাহলে আমাকে পিটিয়ে আমাকে মেরে তোমরা প্রতিশোধ গ্রহণ করো। এমন কঠিন পরীক্ষার সম্মুখীন নবীজি হলেন। আল্লাহর হাবিবে যখন হুঁশ ফিরে এলো, এমন সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেন। ফেরেশতা কুল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করতে চাইলেন। এমন কি মালাকুল জিবাল, পাহাড়ের দায়িত্বরত ফেরেশতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ও নবীজি, এই পাহাড়ের দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। আপনি যদি আমাকে পারমিশন দেন যে তায়েববাসী আপনার সাথে এই আচরণ করেছে, দুধারে পাহাড়ের চাপ দিয়ে জনমের তোর মাটির সাথে এদের মিশাইয়া দেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এদেরকে তোমরা হত্যা করো না। আজকে ওরা আমাকে চিনতে পারে নাই বিধায় আমার সাথে এমন আচরণ করেছে, এমন দুরাচার করেছে, তাদেরকে তোমরা হত্যা করতে পারো না। যদি তাদেরকে হত্যা করো তাহলে পরবর্তীতে কাদের কানে আমি কালিমা পৌঁছাইয়া দেব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এতটা সবর নবীজি করলেন, এমন আখলাক এবং চরিত্রের পরিচয় দিলেন তিনি। আল্লাহ নবীর দ্বীনের উপর মহাব্বত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপর ভালোবাসার গভীরতা এতটাই বেশি ছিল। চাচা বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার আগ মুহূর্তে যখন তিনি মুসলমান হন নাই, শুনতে পেলেন আবু জেহেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছে, এমনকি ঘাড়ের মধ্যে রুমাল দিয়ে টান দিয়ে হুজুরের ঘাড়টাকে ছিঁড়ে ফেলেছে। এমন সময় আমির হামজা, তখন তিনি মুসলমান হন নাই, তিনি তীরন্দাজ ছিলেন, খুব ভালো তীর চালাতে পারতেন, শিকারে গিয়েছিলেন বাহিরে। মক্কার মাটিতে যখন তিনি পা রাখলেন, তার কানে এলাকার লোকেরা বলল, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহাল শারীরিকভাবে নির্যাতন করেছে। এই কথা শোনা মাত্র তিনি আর জায়গায় স্থির থাকতে পারলেন না। বীর আমির হামজা আবু জাহালের বাড়িতে চলে গেলেন। আবু জেহেল ছিল মক্কাতুল মুকাররমার লিডার, মাঝখানে দাঁড়িয়েছে, চতুর্পাশে কর্মীরা বসে আছে। জিজ্ঞেস করলো, আবু জাহাল, শুনতে পেলাম তুমি নাকি আমার ভাতিজা মুহাম্মদকে মেরেছো। বলে, হ্যাঁ মেরেছি। কথা বলতে দেরি হয়েছে, হাতের মধ্যে তীরন্দাজ ছিল, এই তীর দিয়ে এত জোরে আবু জাহালের হাতের মধ্যে আঘাত করেছে, আবু জেহেলের হাত কেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে। আবু জেহেলকে ডাক দিয়ে আমির হামজা বলছে, আমি মুসলমান হই নাই, এর অর্থ এই নয় যে আমার ভাতিজার উপর তোমরা নির্যাতন চালাবে। আমি ইসলাম ধর্ম গ্রহণ না করলেও আমি এটা ভালো করে জানি, আমার ভাতিজার মতো আদর্শ মানুষ এই পৃথিবী তার একটাও নাই। প্রতিশোধ গ্রহণ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলছেন, চাচাজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমির হামজা হাজির হয়ে গেলেন। বললেন, মুহাম্মদ, তোমাকে আবু জেহেল মেরেছে। বলে, হ্যাঁ মেরেছে, আমি তার প্রতিশোধ নিয়ে এসেছি। তুমি খুশি হও নাই? বলে, কি হয়েছে? যা আমিও তাকে মেরে রক্তাক্ত করে দিয়ে এসেছি। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমির হামজাকে ডাক দিয়ে বলেন, চাচাজি, আমি খুশি হই, এটা কি আপনি চান? বলে, নিশ্চয়ই আমি চাই। আমি খুশি হই, এটা আপনি চান? বলে, অবশ্যই চাই। তুমি খুশি হও, এই কথা চিন্তা করে তো আজকে আবু জেহেলের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করে এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচাজি, কাকে মারলেন, কাকে কাটলেন, ওই সংবাদ শুনে আপনি আমাকে খুশি করতে পারবেন না। আপনি যদি আমাকে খুশি করতে চান, সন্তুষ্ট করতে চান, আপনি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আপনি মুসলমান হলে এর থেকে বড় আনন্দ আমার জীবনে আর হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আখলাক কাকে বলে দেখেছেন? চরিত্র কাকে বলে? আমাদের স্বভাব হচ্ছে, যে লোকটা আমাকে মেরেছে, আপনি যদি তাকে মারতে পারেন, এর থেকে মহা খুশি আর কেউ হবে না। কথা বলে না, ঠিক কিনা বলেন? আমাদের দেশের রাজনীতিবিদরা কি বলে জানেন? আমার দলের একটা লাশ যদি রাস্তায় পড়ে,
তাহলে অমুক দলের 10টা লাশ রাস্তায় ফেলে ছাড়বো। আওয়াজ নাই, চিৎকার দিয়ে বলুন না কথা ঠিক কিনা? তারা বলে আমার দলের কাউকে হত্যা করলে 1টা লাশ ফেললে আমরা 10টা লাশ ফেলবো। এই চরিত্রের মানুষদের ব্যাপারে এই দেশের নালায়েক লোকেরা, অযোগ্য লোকেরা, মূর্খ লোকেরা বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, ঘুষ খাই 5 ওয়াক্ত। কথা বলতে হবে ঠিক কিনা? প্রিয় যুবকেরা, কার পেছনে দৌড়াচ্ছেন? কার পেছনে দৌড়াচ্ছেন? আমি এই বছরও দেখেছি অনেক যুবকেরা নেতাদের সাথে মন্দিরে গিয়েছে। বাস্তবতা আছে না নাই? গত পূজা মণ্ডপ যখন সাজানো হয়েছিল, বাংলাদেশের বড় বড় লিডাররা পূজা মণ্ডপে গিয়েছে, দেবতাদের প্রশংসা করেছে ভূয়সী। শুধু প্রশংসাই করে নাই, বলেছে যে এই পৃথিবীর অশান্তি যদি দূর করতে চান তাহলে বেশি বেশি মা দুর্গার বন্দনা করুন। আচ্ছা, একটা মুসলমানের সন্তান কি এই কথা বলতে পারে? আপনারা যেভাবে কথা বলেন তাহলে তো কথা প্রশ্নের করাটাই মুশকিল হয়ে যাবে। তাহলে আপনারা বলুন না, একটু জবান ছেড়েই বলুন, কোন মুসলমানের সন্তান কি মুখ থেকে এমন কথা বলতে পারে? পৃথিবীর কোন দুর্গা কিংবা কোন দরগার, কোন পাথরের, কোন গাছের, কোন মাছের কোন ক্ষমতা আছে? সকল ক্ষমতার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে লোকেরা এগুলো বলে বেড়াচ্ছে। এগুলো কেন বলে এটা আপনারাও বুঝতে পারেন। এগুলো তারা বলে রাজনীতির স্বার্থে বলে। তাকে যদি একান্তে ডেকে আপনি জিজ্ঞেস করেন যে ভাই কি কথাটা আপনি বললেন, মা দুর্গার বন্দনা করলে দেশে শান্তি আসবে, বিশ্বে শান্তি আসবে, এটাকে আপনি বিশ্বাস করেন? সে বলবে মোটেও না। তাহলে বললেন যে আরে বেটা বুঝো না, সামনে নির্বাচন, কথা বলে না। এদেরকে একটু সান্ত্বনা দিলাম, অমুসলিমদেরকে সান্ত্বনা দিলাম, একটু ধর্ম ব্যবসা করলেন তিনি, ঠিক কিনা বলেন? আলেমদেরকে তারা ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, মৌলবাদ বলে গালি দেয়। রাজনীতির মাঠে ধর্মের ব্যবহার চলবে না। তারা বলে রাজনীতির মাঠে ধর্মের কালো ছায়া মুছে ফেলা হবে, অথচ রাজনীতির মাঠে তারাই সবচেয়ে বড় ধর্মের ব্যবসা করে। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? সারা বছর আলেমদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ, তালেবান, রাজাকার, আল বদর, আল শাম সব বলেছে। নির্বাচন আসার পরে মাথায় টুপি, সাদা জুব্বা, পাগড়ি পরে হুজুরের কাছে গেছে, হুজুর মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেন। কথা বলে না। এখন আপনারাই বলেন এর থেকে বড় ধর্ম ব্যবসায়ী আর আছে? আর নাই। প্রিয় যুবক ভাইরা আমার, এবার লক্ষ্য করেন, সবার পেছনে চলা যাবে না, সবাইকে মোহাব্বত করা যাবে না। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহাব্বাতা। এই পৃথিবীতে মানুষ যে যাকে ভালোবাসবে, কাল হাসরের ময়দান সে তার সাথেই থাকবে। প্রিয় মুসলিম ভাইরা, আমাদের হাসর কি কোনো মদখোরের সাথে হতে পারে? কোন জেনাকারের সাথে, কোন লম্পটের সাথে, কোন দুশ্চরিত্রের লোকের সাথে আমাদের হাসর হতে পারে না। আমাদের হাসর হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। আমরা হাসর চাই সাহাবায়ে কেরামের সাথে, আমরা হাসর চাই শহীদদের সাথে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিনা রাফীকা। যেই ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য করবে, আমার রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। তারা কিয়ামতের ময়দানে থাকবে সাদিকিনদের সাথে, নবীদের সাথে, সালিহিনদের সাথে, শহীদদের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ।
ওয়া হাসুনা উলাইকা রাফিকা, বন্ধু হিসেবে সাথী হিসেবে তারা কতই না উত্তম। ও যুবক ভাইয়েরা আমার, এই দুনিয়ার মধ্যে যদি আপনি তাকওয়ার জিন্দেগি গ্রহণ করতে চান, সত্যবাদী লোকদেরকে বন্ধু বানান, আলেমদেরকে বন্ধু বানান, মসজিদের ইমাম সাহেবকে বন্ধু বানান, মসজিদের খতিব সাহেবকে বন্ধু বানান, একজন সত্যনিষ্ঠ তাহাজ্জুদ গুজারি বান্দাকে বন্ধু বানান। বন্ধুর কারণে কিয়ামতের ময়দানে অনেক বন্ধু নাজাত প্রাপ্ত হবে, আবার বন্ধুর কারণে অনেক বন্ধু কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলবে। যাকে তাকে বন্ধু বানানো যাবে না। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথে থাকো। মুত্তাকীদের সাথে থাকার নির্দেশ কে দিয়েছেন জোরে বলেন? চিৎকার দিয়ে বলেন না, কে বলেন? মুত্তাকীদের সাথে থাকার উপমা আমি এইভাবে দেই, সহজ উদাহরণ দিয়ে বলি। উত্তম মানুষ, নেককার মানুষ আর খারাপ মানুষের সাথে সান্নিধ্য গ্রহণ করার একটা উপমা আপনাদের সামনে দেই। আপনি যদি একটা নাপাক জায়গায় যান, কোনো ডাস্টবিনে যান, টয়লেটে যান, নোংরা জায়গার মধ্যে যদি আপনি যান, ওই নোংরা যদি আপনি গায়ের মধ্যে নাও মাখেন, নাকের মধ্যে দুর্গন্ধ চলে আসবে, ঠিক কিনা? আর যদি আপনি কোনো আতরের দোকানে যান, খুশবুর দোকানে যান, আপনি যদি খুশবু গায়ের মধ্যে নাও মাখেন, অন্ততপক্ষে নিজের নাকের মধ্যে আপনি খুশবু পাবেন। এর থেকে বড় উদাহরণ আমার কাছে আর নাই। নেককার মানুষের সান্নিধ্য গ্রহণ করলে, আল্লাহর ওলিদের সান্নিধ্য যদি আপনি গ্রহণ করেন, নিজে আমলদার যদি নাও হন, তার আমলের নূর আপনার উপর আসর করবে। আর যদি আপনি দুশ্চরিত্র লম্পটকে বন্ধু বানান, সে আপনার চরিত্রকে শেষ করে দেবে। কথা বলে না, ঠিক কিনা? নামাজি ব্যক্তি আপনার সাথে নামাজের গল্প করবে, চরিত্রহীন ব্যক্তিরা আপনার চরিত্রকে শেষ করে দেবে। আর আপনাদেরকে বোঝানোর জন্য বলি, ভালো মানুষ যদি বন্ধু হয়ে যায় আর ভালো মানুষ যদি সাথী হয়ে যায়, তাহলে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুত্বের কারণে দুনিয়ার বিপদ থেকে আল্লাহ পাক বাঁচিয়ে দিবেন। আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের ইখলাস অধ্যায়ের প্রথম একটা হাদিস বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, তিরমিজিতে এসেছে, নাসাই শরীফের মধ্যে এসেছে। হাদিসটা বিখ্যাত একটা হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত অবস্থায় বসে আছেন। আল্লাহর নবী একটা কাহিনী শোনালেন, ও সাহাবীর একটা কাহিনী শোনায়। সালাসাতু নাফারিম মিম্মান কানা ক্বাবলাকুম, তোমরা এই পৃথিবীতে আগমন করার পূর্বে বনি ইসরাইল সম্প্রদায়ের তিনজন ব্যক্তি ছিল, আল্লাহওয়ালা ব্যক্তি। এই তিন বন্ধু মিলে একটি জায়গার মধ্যে তারা রওনা হয়েছে মুসাফির। রাস্তায় যখন চলেছে, সন্ধ্যা যখন ঘনিয়ে এসেছে, হঠাৎ করে আকাশের মধ্যে মেঘ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘাচ্ছন্ন আকাশ, বিদ্যুৎ চমকাচ্ছে। এখন পাহাড়িয়া গিরিপথ দিয়ে চলা নিরাপদ নয়, তারা রাত্রি কোথায় কাটাবে? আজকে বর্তমান পৃথিবী উন্নত হয়েছে, শহরে, উপশহরে, জেলা, উপজেলা লেভেলের মধ্যে আবাসিক হোটেল পাওয়া যায় থাকার জন্য। বাস্তবতা আছে না নাই? আরো কথা বলেন। কিন্তু হাজার হাজার বছর আগে আবাসিক হোটেল ছিল না। এখন রাত্রি কোথায় কাটাবে ব্যবস্থাপনাও নাই, সব জায়গায় লোকালিটিও ছিল না, লোকালয় ছিল না, মানুষের বসবাস ছিল না। কোথায় রাত্রি কাটাবে? তারা একটা পাহাড়ের গুহা দেখলো, বিরাট বড় একটা পাহাড়। এই পাহাড়ের মধ্যে গর্ত দেখা যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাত্তা আওয়াহুমুল মাবিতু ইলা গার। এরা তিনজনে পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করেছে। পাহাড়ের গুহায় আশ্রয় নেওয়ার পরে রাতের বেলায় বজ্রপাত হয়েছে, প্রচন্ড ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে। উপর থেকে, পাহাড়ের উপর থেকে পাথরের বড় একটা টুকরা গড়াতে গড়াতে এসে এই গর্তের মুখের মধ্যে সে আটকায় গেছে। আর পাথর এটা যে কত বড় হয়, পাহাড় যে কি পরিমাণ ভারী হয়, এগুলো যারা মক্কায় গিয়েছেন, মদিনায় গিয়েছেন, তারা আপনারা দেখেছেন। পাথরের পাহাড় দেখেছেন না অনেকেই? বিরাট বিরাট পাহাড়। তো পাথরের গর্ত যখন এসে মুখটা, আপনার পাথর এসে মুখ আটকে দিয়েছে,
এখন এই তিনজনের ব্যক্তি মনে মনে ভাবলেন যে আমরা যে মুসিবতে পড়েছি, এখান থেকে উদ্ধার করার আমাদের কেউ নাই। আমরা যদি এখানে মরে গলে হাড্ডিসার হয়ে যায়, আমাদের রক্ষা করতে কেউ আসবে না, এমনকি আমরা চিৎকার করলে কেউ শুনবেও না। এখন আমাদেরকে রক্ষা করতে পারেন একমাত্র সত্তা আছেন, তিনি কে? আল্লাহর নামটা একটু মহব্বতে বলুন তো, একটা আঙ্গুল উঁচা করে বলুন তো। আমাদেরকে রক্ষা করতে পারেন একমাত্র কে? এই বিশ্বাস কি শুধু মুখে না মনে? মনে মনে আছে কার কার? দৃঢ়ভাবে হৃদয়ের মধ্যে বিশ্বাস কার কার আছে? আবার হাত দেখতে চায়। আল্লাহ তুমি আমাদের ঈমানকে মজবুত করে দাও, জোরে কোন আমিন। হাত নামান। প্রিয় ভাইরা, তারা তিনজনে মিলে পরামর্শ করলেন যে কিভাবে এখান থেকে রেহাই পাওয়া যায়। তারা মনে মনে সিদ্ধান্ত নিলেন, একে অপরকে বললেন যে আজকে আমরা আল্লাহর কাছে সাহায্য চাবো। আমাদের জীবনের সবচেয়ে বেশি প্রিয় আমল যেটা যেটা আল্লাহর জন্য আমরা করেছি, যেখানে মানুষকে দেখানোর কোনো উদ্দেশ্য ছিল না, এমন একটা আমল তো জীবনের সবারই কম বেশি থাকে। এমন একটা আমলের বিনিময়ে আজকে আমরা সকলেই আল্লাহর কাছে নাজাত চাবো, মুক্তি চাবো। নিশ্চয় দয়ালু মেহেরবান আমাদেরকে মাহরুম করবেন না, আমাদের দোয়া তিনি মঞ্জুর করবেন। সুবহানাল্লাহ। এই জন্য যত ভাইরা এখানে এসছেন, নিজের জীবনের এমন কিছু আমল রাখতে হবে। এর মানে এর অর্থ আমি এটা বোঝাতে চাই না যে তাহলে কি অন্য আমল অন্যের জন্য করব, বিষয়টি তা নয়। নিশ্চয়ই আমরা সব আমল আল্লাহর জন্য করব, কিন্তু কিছু কিছু আমল আমরা গোপন রাখবো, যা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ যেন না জানে। সুবহানাল্লাহ বলেন। এই যে মানুষ দান খয়রাত করে না, কথা বলেন, দান করে না, হজ করে না, যাকাত দেয় না, নিশ্চয়ই মানুষ এগুলো সব আল্লাহর জন্যই করে, ঠিক কিনা? কিন্তু কোনো ব্যক্তি তো মানুষকে দেখানোর জন্যও দান করে, কথা বলে না। এমন অসংখ্য লোক আছে যারা মানুষকে দেখানোর জন্য হজ করে, উমরা করে, যদি বলেন ঠিক কিনা। দেখা যাচ্ছে অসংখ্য মানুষের জমি জামা দখল করে বসে আছে, বছরে বছরে উমরায় যায়, কথা বলে না। আমার কাছে একজন এসে নালিশ করলেন, হুজুর অমুক এক বড় লোক, তার কাছে আমি এত মোটা অঙ্কের টাকা পাই, তো তিনি আমার থেকে টাকাটা দিলেনই না, আমাকে না জানে তিনি হজ করতে চলে গেছেন। হুজুর আপনি বলেন তো তার হজটা হবে কিনা? আমি বললাম, ভাই হজ হবে না এটা বলার মালিক তো আমি না, ঠিক কিনা বলেন? হজ হবে না এই রায় দেওয়ার ক্ষমতা আল্লাহ পাক আমাকে দেননি। এটা বান্দার সাথে আল্লাহর মুআমালা। আল্লাহ যদি চান হজ কবুল করে নিতেও পারেন, ঠিক কিনা? তবে হ্যাঁ, এ কথা সত্য, তিনি যদি আপনার হক নষ্ট করে গিয়ে থাকেন, আপনার হক আপনাকে পুষিয়ে দেওয়ার আগ পর্যন্ত তার মুক্তির ফয়সালা হবে না। চিল্লায় বলেন না, ঠিক কিনা? এতে 14 বার উমরা করলেও কাজ হবে না, কাবা শরীফের গিলাপ দিয়ে জুব্বা বানালেও কাজ হবে না, বান্দা যদি তার হক মাফ না করে। এই জন্য কিছু কিছু আমল রাখতে হবে একমাত্র আল্লাহর জন্য। গোপন আমল রাখবেন, সব আমল মানুষকে দেখিয়ে করার দরকার নাই। আল্লাহর নবী বলেন, মান তাসাদদাকা ইউরাইন নাস ফাকাদ আশরাকা। নিশ্চয় as-সাদাকাতু তাদফাউল বালা, দান সদকা মানুষের বিপদকে দূরে ঠেলে দেয়, কথা সত্য, কিন্তু সব দান সদকা মানুষের বিপদকে দূরে ঠেলে দেয় না। এমন অনেক দান আছে যে দান করলে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়, আবার এমন অনেক দান আছে যে দান করে বান্দা মুশরিক হয়ে যায়। আপনারা অবাক হয়ে যাচ্ছেন, দান করে মানুষ মুশরিক হয় কি করে? দান করে আল্লাহর ওলি হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। কষ্টার্জিত সম্পদ আমি দানও করলাম, আবার মুশরিক হলাম, কারণটা কি? এবার হাদিস থেকে শোনেন। আল্লাহর নবী বলেন, মান তাসাদদাকা ইউরাইন নাস ফাকাদ আশরাক। মান তাসাদদাকা ইউরাইন নাস ফাকাদ আশরাক। মানুষকে দেখানোর জন্য যারা দান করে, সেই ব্যক্তি আল্লাহর জন্য দান করে নাই, মানুষের জন্য করেছে, এই জন্য সে শিরিক করেছে। ওমান সাল্লা ইউরাইন নাস ফাকাদ আশরাকা। যেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, সেই ব্যক্তিও শিরিক করে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আমাদের নামাজ হবে কার জন্য? সবাই বলেন না একটু। এই জন্য নির্বাচন থাকলেও নামাজ, নির্বাচনে না দাঁড়ালেও নামাজ,
ঠিক কিনা? শুধু মৌসুমী নির্বাচন আসলে মাথার মধ্যে রুমাল আসবি, গায়ের মধ্যে পর্দা আসবি, ধান্দাবাজি করা যাবে না। তাহলে আমরা বুঝে নেব এই নামাজ আল্লাহর জন্য না, এই পর্দাও আল্লাহর জন্য নয়, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। এমন ধোঁকাবাজ সমাজে নাই? আরো যদি বলুন নাই, নিশ্চয় আছে। নামাজ হবে কার জন্য? দান হবে কার জন্য? আল্লাহ পাক যেন কবুল করেন, জোরে কোন আমিন। এই যে 3 বন্ধু বিপদে পড়েছে, তারা এবার সিদ্ধান্ত নিয়েছে নিজের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠতম আমল যেটা একমাত্র আল্লাহর খুশির জন্য তারা করেছে, তার বিনিময়ে আল্লাহর কাছে মাপ চাবে আজকে। প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলছে, রব্বুল আলামিন, আমার বাড়িতে অনেক মানুষ কাজকর্ম করেছে, দিন মজুরিরা কাজ করেছে, সমস্ত দিন মজুরির টাকা দিয়ে তাদেরকে পারিশ্রমিক দিয়ে বিদায় করেছি, কিন্তু একজন দিন মজুর সে পারিশ্রমিক না নিয়েই চলে গেছে। এখন আমি মানুষের হক এটা নিয়ে বড় পেরেশান হয়ে গেলাম। আমি ওই টাকা দিয়া তার জন্য কিছু আমি একটা আবাদ করলাম, ফসলাদি, সেখান থেকে কিছু আবাদ হলো, কিছু অর্থকরী হলো, আমি সেটা দিয়ে একটা গাভী কিনেছি, গাভীর বাচ্চা হয়েছে, বিক্রি করেছি, উট কিনেছি, উটের বাচ্চা হয়েছে, এভাবে গাভী কিনেছি, উট কিনেছি, ছোট্ট ছোট্ট আমি খাসি, ভেড়া, বকরি, দুম্বা কিনেছি, অনেক সম্পদ হয়েছে ওই টাকা দিয়ে। সুদীর্ঘ সময় পরে ওই লোকটা আমার বাড়িতে আসলো, এসে আমাকে বললেন, ভাই আপনার কাছে আমার বেশ কিছু টাকা পাওনা ছিল, আমি আপনার বাড়িতে কাজ করেছিলাম, ওই মজুরির টাকা আপনি আমাকে দেন। তখন ওই লোকটা বলে, আমি তখন ওই লোকটাকে দেখে বললাম যে এই যে চারণ ভূমির মধ্যে যতগুলা ভেড়া, বকরি, দুম্বা, উট দেখা যায় সবগুলা তোমার পারিশ্রমিক নিয়ে যাও। লোকটা অবাক হয়ে আমাকে বলছে, আতাস্তাহজিউবি, আপনি কি আমার সাথে মজা করছেন নাকি? ঠাট্টা করছেন আপনি আমার সাথে? আমি আপনার কাছে সামান্য কিছু টাকা পাই আর আপনি আমাকে সব দিয়ে দিচ্ছেন? বলে হ্যাঁ, সব তোমার টাকা দিয়েই এগুলা তিল তিল করে আমি গড়েছি, এগুলার মালিক আমি নই, এগুলার মালিক তুমি, তুমি এগুলো সব নিয়ে যাও। লোকটা বলছে, আল্লাহ, লোকটা সব নিয়ে চলে গেল, আল্লাহ তুমি তো জানো এই কাজটা যদি একমাত্র আমি তোমার খুশির জন্য করে থাকি, আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করো। হাদিস শরীফের মধ্যে এসেছে, সাথে সাথে আল্লাহ পাক পাথরটাকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে দিলেন। দোয়া শুনেছেন কে? দোয়া কবুল করার মালিক কে? আল্লাহ পাকের কাছে দোয়া মঞ্জুর হয়ে গেছে। এই জন্য আপনারা এখানে যারা এসেছেন, এ কথা কখনো ভাববেন না যে আমি একটু গুনাহ করি আল্লাহ কি আমার দোয়া শুনবে। সব পীর সাহেবের দোয়া শুনবে, সব আলেমদের দোয়া, হুজুরদের দোয়া, মুফতি মুহাদ্দিসদের দোয়া আল্লাহ শুনবে। আমি রিক্সা চালক, আমি ভ্যান চালক, আমি কুলি মজুর, ঠেলাওয়ালা, আমার কথা কি আল্লাহ শুনবে? আপনার কাছে কি মনে হয় আল্লাহ শুনবেন না? আল্লাহ সকলের কথা শুনে, চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার দোয়া মঞ্জুর করে নিলেন, পাথরটাকে কিঞ্চিত পরিমাণ গর্তের মুখ থেকে সরিয়ে দিয়েছেন, কিন্তু যতটুকু সরেছে এখান থেকে বের হওয়ার উপায় নাই একজনেরও। দ্বিতীয় জন আল্লাহর কাছে বলছেন, রব্বুল আলামিন, আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আমি যার প্রতি প্রেমাসক্ত ছিলাম, আমি যার রূপ যৌবনের প্রতি মুগ্ধ ছিলাম, আমি বহুবার তাকে অন্যায় কাজে ফুসলিয়েছি, কিন্তু সে রাজি হয় নাই। এভাবেই চলছিল দিনকাল। আমার বোন আমার থেকে নিজের চরিত্রকে হেফাজত করেছে, জোরে কোন সুবহানাল্লাহ। এমন চরিত্রবান নারী, অনেকবার তাকে চেষ্টা করেছে, কিন্তু সে রাজি হয় নাই অন্যায় কাজে, হারাম কাজে। এভাবে চলতেছিল দিনকাল। হঠাৎ করে এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল, মানুষের পেটে খাবার নাই, মানুষের পকেটে টাকা নাই, জমিনে ফসল নাই, এমন একটা দুর্ভিক্ষ গোটা সমাজের মনে দেখা দিয়েছে। এমন সময় আমার ওই চাচাতো বোন একদিন এসছে আমার কাছে টাকা ধার নেওয়ার জন্য। ভাই, বড় অসহায় হয়ে পড়েছি, ঘরের মানুষগুলো না খাওয়া, ফ্যামিলির সদস্যরা না খেয়ে মৃত্যু শয্যায় আছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পড়ে গেছে, একটু সাহায্য যদি না করেন পরিবারের সদস্যদেরকে নিয়ে না খেয়ে মরতে হবে।
লোকটা বলছে, আল্লাহ, এটাকে আমি সুবর্ণ সুযোগ মনে করলাম, আমার তখন কারিকারি সম্পদ। তাকে বললাম, তোমাকে টাকা পয়সা দেবো একটা শর্তে, সেই শর্ত হলো যে প্রস্তাব দিয়েছিলাম যদি রাজি হও আমি তোমাকে 100 দিনার দেব। কতগুলো? 100 দিনার দেব যদি আমার প্রস্তাবে রাজি হও। মেয়েটি উপায়ন্তর না পেয়ে সে প্রস্তাবে রাজি হলো। আমি তাকে 100 দিনার দিলাম। নির্ধারিত তারিখে আমি তার কাছে গেলাম। হাদিস শরীফের মধ্যে দুটো অংশ আছে। একটি অংশ হচ্ছে আমি তার কাছে গেলাম, আরেকটি হাদিসের বর্ণনা ভঙ্গি এমন যে আমি যখন হাত্তা জালাস্তু বাইনা রিজলাইহা, আমি তার দুই উরুর মাঝখানে যখন বসেছি, এমন সময় আমার বোনটি আমাকে ডেকে বলছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আমার বোনটি আমাকে ডেকে বলছে, আল্লাহকে ভয় করো। অবৈধ রিলেশন, অবৈধ যৌন মিলন যা আল্লাহ হারাম করেছে, তুমি আল্লাহর হারামকে হালাল বানিয়ে ফেলো না। এই কথাটা আমার কানকে স্পর্শ করা মাত্র ঠিক ওই মুহূর্তে তার কাছ থেকে ফিরে আসা, এটা কি সহজ কাজ? আপনারা যেভাবে জবাব দেন, কথা বলাই তো মুশকিল, যুবকরা জবাব দেন না আপনারা। এই জায়গা থেকে ফিরে আসা ঈমান নিয়ে, ইজ্জত নিয়ে, সম্ভ্রম নিয়ে, এত কি সহজ কাজ? না, এই কাজ সহজ নয়। আজকের বর্তমান সমাজের লোক হলে কি বলতো? যাই হোক, আল্লাহকে ভয় করতে বলেছে, জাহান্নামের আগুনকে ভয় করতে বলেছে, একটু করে ফেলি, এরপরে তওবা করে ফেলবো। কথা বলেন না, ঠিক কিনা? যাই হোক, একটু তওবা করে ফেলবো, আল্লাহ তো মাফ করে দিবে, আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহ তো দয়ালু। কত চরিত্রবান নারী! এই জন্য অসংখ্য মায়েরা বোনেরা বয়ান শুনতে পাচ্ছেন, মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা চরিত্রবান হয়ে যান। আল্লাহর নবী বলেছেন, ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা। দুনিয়ার মধ্যে যা কিছু দেখতে পাও সব দুনিয়ার সামগ্রী। এই দুনিয়ার সামগ্রীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সামগ্রীর নাম হচ্ছে নেককার মহিলা। চরিত্রবান নারী হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। কোন আল্লাহু আকবার! আরো জোরে কোন আল্লাহু আকবার! এই দুনিয়ার যত হীরা, যত স্বর্ণ, যত গহনা আছে, সব এক পাল্লাই দিলেও একটি সতীসাধ্যী নারীর জুতার সমতুল্য হবে না। একটি সতীসাধ্যী নারীর বিরাট মর্যাদা আল্লাহর কাছে, তার রাসূলের কাছে। এমন একজন সতীসাধ্যী নারী যদি কারো ঘরে স্ত্রী হিসেবে থাকে, ওই স্বামীর সংসার ধন্য, ঠিক কিনা? কোন সন্তানের মা যদি এমন চরিত্রবান হন, ওই মায়ের জীবন, ওই সন্তানের জীবন ধন্য। কোন পিতার ঔরসে, কোন মায়ের গর্ভে যদি এমন নেককার সন্তানের জন্ম হয়, পিতার ঔরস ধন্য, এ মায়ের গর্ভ ধন্য। চিল্লা বলুন, ঠিক কিনা? এই জন্য নিজের মেয়েদেরকে চরিত্রবান বানাবার ক্ষেত্রে পিতা মাতাদেরকেও ভূমিকা রাখতে হবে। শুধুমাত্র নারীদের সমালোচনা করলে হবে না, নিজের সন্তানদেরকে তিল তিল করে কোরআন, সুন্নাহ, তাহজিব, তামাদ্দুন এদেরকে শিক্ষা দিতে হবে, এদেরকে আদর্শ মানুষ বানাতে হবে। যদি বলুন, ঠিক কিনা? আজকে আমাদের সমাজে চরিত্রবান মেয়েদের কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে কিংবা রাষ্ট্রীয় পর্যায়ে কোনো দাম দেওয়া হয় না, বরং বোকা, সরল সহজ ভাষায় বলা হয় যে এরা হচ্ছে বোকা মেয়ে, এরা হচ্ছে সহজ সরল মেয়ে। পক্ষান্তরে যারা একটু উচ্ছৃঙ্খল জীবন যাপন করে, যারা মানুষের রাতের বেলার নিশি কুটুম হতে পারে, তারা হয়ে যায় বাংলাদেশের সেলিব্রিটি। কথা বলে না, ঠিক কিনা? এই যে দেখেন না, 2-3 দিন ধরে বাংলাদেশের এক সেলিব্রিটি নায়িকা, তাকে নিয়ে খুব মিডিয়াতে তুলকালাম চলছে। আবার দেখলাম তিনি ডিবি কার্যালয়ে তিনি ব্যবস্থা গ্রহণ করার জন্য গিয়েছেন। কেন? কারণ হচ্ছে তার ভিডিও যারা প্রচার করেছে, তাকে বাজে মন্তব্য করেছে, তাদের বিরুদ্ধে তিনি অ্যাকশন নেবেন। তো কি ভিডিও ভাইরাল হয়েছে? ভাইরাল হয়েছে তিনি বিবাহ বহির্ভূত বিভিন্ন ছেলেদের বেডে যান, তাদের সাথে সখ্যতা করেন, এমন একটা ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে গেছে। আচ্ছা, এই ভিডিও যার ভাইরাল হয়েছে, তার যদি লজ্জা থাকতো, তার যদি শরম থাকতো, সে তো মানুষের সামনে মুখ দেখাতো না। কথা বলে না, ঠিক কিনা বলেন? যেখানে তার লজ্জা নাই, শরম নাই, নিজের অপকর্ম মানুষের সামনে প্রকাশ হয়ে গেছে, সে না দুঃখ প্রকাশ করবে, না এখানে নমনীয় হবে, সেটা না করে সে গেছে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য। আমরা বলতে চাই, 90 থেকে 95% মুসলমানের দেশের আইন কোন জেনাকার, লম্পট, দুশ্চরিত্রা মহিলার পক্ষে থাকতে পারে না।
আজকে বিনা অপরাধে অসংখ্য আলেমরা কারারুদ্ধ আছে, তাদের পক্ষে আইন চলে না, তাদের পক্ষে সাক্ষী চলে না, তাদের পক্ষে কথা বলা যায় না। আর প্রতিটা মহিলাদের পক্ষে যারা কথা বলবে আমরা বুঝতে বাধ্য হব এরাও হচ্ছে তার খরিদ্দার। চিল্লায় বলো মুসলমান ঠিক কিনা? আলেমদের পক্ষে কথা বলা যায় না, আলেমদের পক্ষে সাংবাদিক যায় না, আলেমদের পক্ষ হইয়া প্রশাসনের কেউ এগিয়ে আসতে চায় না। আর নষ্টা ভ্রষ্টা মহিলারা অপকর্ম করে রাস্তাঘাটে ঘুরে বেড়াবে, তাদের পক্ষে আইন দিয়ে সহায়তা করার জন্য যারা এগিয়ে আসবে আমরা বুঝতে বাধ্য হব এরা হচ্ছে ওই সমস্ত পুলিশ সদস্য কিংবা ওই সমস্ত ব্যক্তিদের রাতের বেলার নিশিকুটু। কথা বলেন না ঠিক কিনা? আমি আমার মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা খবরদার, নায়িকা হওয়ার স্বপ্ন দেখবেন না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যোগ্য উত্তরসূরি হওয়ার স্বপ্ন দেখুন। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ মেনে চলে তার আদর্শের সৈনিক হওয়ার স্বপ্ন দেখুন। কথা বলেন ঠিক কিনা? স্বপ্ন দেখুন। এই সমস্ত অসভ্য বেয়াদব মহিলাদেরকে আদর্শ মডেল না বানিয়ে স্বপ্ন দেখুন ওই ফিলিস্তিনের মায়েদের মতো মা হতে চান, এমন স্বপ্ন দেখুন। ফিলিস্তিনের মায়েরা দেখেছেন না, সন্তান শহীদ হয়ে গেছে, মায়েরা শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহু আকবার বলেন। আমার মায়েরা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেককার নারীদের বিরাট সম্মান রয়েছে, তবে অসংখ্য মহিলারা কিয়ামতের মাঠে জাহান্নামের আগুনেও পুড়বে। মহিলাদেরকে নবীজি ডেকে বলেছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার। ও মহিলা সম্প্রদায়, তোমরা বেশি বেশি আল্লাহর পথে দান করো, সাদাকা করো। আমি নবীজিকে দেখানো হয়েছে জাহান্নামের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর মহিলারা। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। অধিকাংশ নারী জাহান্নামী, নাউযুবিল্লাহি মিন যালিক। আমার মা বোনরা তখন জানতে চেয়েছিলেন কোন অপরাধে নারীরা জাহান্নামে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুইটা পাপের কারণে, মেজর দুটা পাপের কারণে অধিক হারে নারীরা জাহান্নামে যাবে। একটা হচ্ছে লিতাকফুরুনাল আশিরা ওয়া তাকসুরুনাল লানা, বেশি বেশি স্বামীর নাফরমানি করা আর বেশি বেশি মানুষদেরকে লানত দেওয়া। এই অভ্যাসগুলো মহিলাদের আছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নারীদের আজব চরিত্র। একসাথে আপনি 20 বছর সংসার করেছেন, তাকে হাসিয়েছেন, তাকে আপনি সুন্দর সুন্দর পোশাক দিয়েছেন, সম্মান দিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন, সব করেছেন, মিল মোহাব্বতে 20টা বছর কেটে গেছে। একদিন যদি একটু 19-20 হয়ে যায়, সে আপনার মুখের উপর মুখ রেখে বলে ফেলবে, চোখের উপর চোখ রেখে বলবে, আমার জিন্দেগিতে আপনার সংসারে কোনোদিন সুখ দেখলাম না। কথা বলে না? শুধু তাই নয়, আবার আরেকটা কমন ডায়লগ আছে। সেই ডায়লগ কি? একমাত্র আমি দেখে আপনার ঘরটা করলাম, একমাত্র আমি দেখে আপনার ঘরটা করলাম, কোনো মহিলা করতো না। এই কথাগুলো বলে কিনা জোরে বলুন। মা বোনদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আমি আপনার সন্তান তুল্য হয়ে আপনাকে মা সম্বোধন করে বলছি, খবরদার মায়েরা, স্বামীকে এই ধরনের বাজে কথা বলবেন না, কখনো না শুকরি করবেন না। আপনি স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী এমন অবস্থায় যদি দুনিয়া থেকে ইন্তেকাল করে, তার স্বামী তার উপর সন্তুষ্ট, আল্লাহ পাক ওই নারীকে জান্নাত দিয়ে দিবেন। চিল্লা কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার মা বোনদের বুঝার তৌফিক দান করুন। সাথে সাথে পুরুষ বাবা যারা আছেন, স্বামী যারা আছেন, দায়িত্বশীল যারা আছেন, তাদেরকেও বলবো স্ত্রীদের হক আদায় করুন। স্ত্রীকে ঘরের মধ্যে রেখে গার্লফ্রেন্ড রাখবেন না। বান্ধবীদের সাথে লম্বা সময় কথা বলেন, কিন্তু বউয়ের সাথে কথা বলতে পছন্দ হয় না, এরকম পুরুষ জিনাইদাতে একটাও নাই। কথা বলতে হবে, আছে না নাই? বউ ফোন দিলে মিজাজ খারাপ হয়ে গেছে, তারা রাখো একটু ব্যস্ত আছে, কেটে দিয়েছে। বান্ধবী ফোন দিয়েছে, বলে ব্যস্ত রেখে, বলে না 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 কোনো কাজ নাই, বলো। এই চরিত্র নাই? কথা বলে নাই?
এই চরিত্র অসংখ্য পুরুষের জীবনকে ধ্বংস করে দিয়েছে, অসংখ্য নারীর সংসারকে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি পুরুষ ভাইদেরকেও বলবো, খবরদার, স্ত্রীকে মহব্বত করুন, ভালোবাসুন, তার অধিকারের ব্যাপারে যত্নবান হন, নারীদেরকে সাহায্য করুন। আল্লাহ পাক আমার পুরুষ ভাইদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। চরিত্রমান আল্লাহর বান্দা বলছে, রব্বুল আলামিন, আমি আমার চাচতো বোনের উরুর দুই মাঝখানে বসেছি, দুই উরুর মাঝে বসেছি। আমার বোন আমাকে ডেকে বলছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। রব্বুল আলামিন, যখন আমার বোন আমাকে বলল আল্লাহকে ভয় করো, এই কথা শোনা মাত্র আমি সেখান থেকে বের হয়ে এসেছিলাম। এই ঘটনা পৃথিবীর কেউ জানে না, একমাত্র তুমি জানো, তুমি তার সাক্ষী। রব্বুল আলামিন, তোমার ভয়ে যদি আমি সেদিন ঘর থেকে বের হয়ে এসে থাকি, আজকে যে বিপদে পড়েছে এই বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। নবীজি বললেন, সাথে সাথে আল্লাহ পাক দোয়া মঞ্জুর করে নিয়েছেন। পাথরটা কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে দিয়েছেন। পাথরটা এখন সরার পরে বাহিরের আলো কিছুটা প্রবেশ করেছে, আল্লাহু আকবার, কিন্তু বের হওয়ার উপায় নাই। এবার তৃতীয় জন আল্লাহর কাছে হাত তুলেছে, রব্বুল আলামিন, আমার ঘরে বৃদ্ধা মা আছে, বৃদ্ধ বাবা আছে, আমি ক্ষেত খামারে কাজ করি, চারণভূমিতে কাজ করি, মেষপাল চড়াই, রাতের বেলায় প্রতি রাতে আমি আমার পশুর থেকে দুগ্ধ দহন করে দুধ নিয়ে বাড়ি ফিরি। ওই দুধ আমি সর্বপ্রথম আমার বাবা এবং মাকে খেতে দেই, এরপরে আমার সন্তানদেরকে দেই। এভাবেই চলছিল। আমার বৃদ্ধা মাটা ঘুমিয়ে পড়েছে, আমার বাবাটাও ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার ছোট্ট ছোট বাচ্চারা এবং আমার স্ত্রী তারা জেগে আছে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে। আমি যখন বাড়ি ফিরে গেলাম, আমি আমার মাকে দেখতে গেলাম, মা ঘুমিয়ে পড়েছেন, বাবাও ঘুমিয়ে পড়েছেন, কিন্তু আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা ক্ষুধার্ত চিৎকার করে কান্না করছে, আমার পায়ের কাছে এসে পড়েছে এবং তারা বলতে থাকলো, প্রতিদিন আপনি বাবা মাকে আগে খেতে দেন, আজকে যেহেতু আমরা ক্ষুধার্ত, তারা ঘুমায় গেছে, দুধ আজকে আমাদেরকে পান করেন, আমরা দারুণ ক্ষুধার্ত। তিনি বললেন, রব্বুল আলামিন, আমার সন্তানের কান্না আমার দিলকে নরম করতে পারে নাই, কারণ আমার কাছে আমার সন্তান স্ত্রীর চাইতে আমার কাছে আমার বাবা মার মর্যাদা বেশি। আমি তখন দুধের পেয়ালা নিয়ে সারা রাত আমার মা বাবার শিয়রে দাঁড়িয়ে থাকলাম। সকালবেলা যখন তাদের ঘুম ভেঙেছে, আমি আমার মায়ের মুখে দুধ আগে তুলে দিয়েছি, বাবার মুখে তুলে দিয়েছি, এরপর আমার সন্তান স্ত্রীদের মুখে আমি দুধ তুলে দিয়েছি। রব্বুল আলামিন, এই কাজটি যদি একমাত্র তোমার খুশির জন্য করে থাকি, আজকে যে বিপদে আমরা পড়েছি, বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে নাও। নবীজি বলেন, দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হতে দেরি হয় নাই। সাথে সাথে পাহাড়ের গর্তের মুখ থেকে পাথরের বিরাট বড় টুকরাটাকে আল্লাহ পাক পরিপূর্ণ সরিয়ে দিয়ে তাদের জন্য উন্মুক্ত রাস্তা বের করে দিলেন। যুবকেরা, বিপদে মুসিবতে সাহায্য চাইবো কার কাছে? সবাই বলেন না, না কোনো পীর সাহেবের পায়ে গিয়ে সাহায্য চাবো, কোনো মাজারে গিয়ে, কোনো কবরে গিয়ে সাহায্য চাবো কার কাছে? আমি বাংলাদেশে অসংখ্য হক্কানি পীরের দরবার আছে না, যারা মানুষকে যুগ যুগ ধরে তাজকিয়ার খেদমত করেছে, আত্মশুদ্ধির কথা বলেছে, তাদের সান্নিধ্যে এসে লোকেরা আল্লাহকে চিনেছে, হারাম ছেড়েছে, সুদ ছেড়েছে, জেনা বদমাশি ছেড়েছে, ঘুষ ছেড়েছে, আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। এই দরবারের পীর যিনি ছিলেন, কি নাম যেন ওনার? মুবাশশির হাসান রাহমাতুল্লাহি আলাইহি, নব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাত মাসওয়াহু। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তার কবরটাকে বেহেশতের টুকরায় পরিণত করে দেন। সকলে চিৎকার দিয়ে কোন আমিন। এরপরে পিতা ছিলেন সিলাহুদ্দিন রহমতুল্লাহি আলাইহি, ভাই ছিলেন মাওলানা সাইফুদ্দিন রহমতুল্লাহি আলাইহি। তারা সকলেই এখানে খেদমত করেছেন। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদের কবরটাকে বেহেশতের বাগান বানায় দেন। তারা হক্কানি পীর ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, হক্কানি আলেমদের মাধ্যমে তাজকিয়াত নফসের খেদমত করেছেন। আমি এই মুহূর্তে আপনাদের সামনে আমার মোবাইল ফোন থেকে বের করে ডকুমেন্ট দেখাতে পারবো। বাংলাদেশের এক ভণ্ড দরবার আছে যেখানে লক্ষ লক্ষ মুরিদও আছে। মাইকের সামনে বক্তব্য দিয়ে বলছে যে দাদাজান বলেছে
এই দরবারের মুরিদ যদি কেউ হয় আর সে যদি পীর সাহেবের কথা মান্য করে মারা যায়, তাহলে তার কবর আর সুয়াল জবাব করার জন্য ফেরেশতা আসবে না। নাউজুবিল্লাহ, তো আসতে বলেন আপনারা। এটা হচ্ছে আটরশির পীরের এক মুরিদ, যে এই বক্তব্য দিয়েছে। তার নাম হচ্ছে মুফতি আলাউদ্দিন জিহাদি। নামের শুরুতে লেখা মুফতি, নামের শেষে লেখা জিহাদি। এমন মুফতি, নামের শেষে জিহাদি, তাদের ঈমান আকীদার অবস্থা যদি এই হয়, তারা যদি এমন বিশ্বাস করে যে আমার এই পীরের মুরিদ হলে তার কথা মান্য করে কবরে গেলে ফেরেশতা আসবে না সওয়াল জবাব করার জন্য, এর চেয়ে ভণ্ডামি কথা, এর চেয়ে প্রতারণামূলক কথা এই আসমানের নিচে জমিনের উপর আর হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে ডেকে বলেছি, ইয়া ফাতিমা আনকিদি নাফসাকি মিনান নার, ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো। ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আল্লাহ যদি তোমাকে পাকড়াও করে ফেলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমার পিতা হিসেবে আমি তোমার কোনো কাজে আসব না। ভাবা যায়, এখানে তিনি তার মেয়েকে সতর্ক করেছেন, আমল করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করেছেন। আর বর্তমান মাজারের ব্যবসা, দরবারের ব্যবসা গরম রাখার জন্য বলে ফেলেন, এই দরবারের মুরিদ হইয়া কেউ যদি মারা যায়, কবরে ফেরেশতারা সওয়াল জবাব করতে আসবে না। এগুলা যারা বলে জাতীয় ভণ্ড। কথা বলেন না ঠিক কিনা? এরা যে জাতীয় ভণ্ড, কোনো সন্দেহ আছে? এই ভণ্ডদের সাথে সম্পর্ক রাখা যাবে না। হক্কানি আলেম উলামা যারা, তাদের সাথে সম্পর্ক রাখবেন, মোহব্বত রাখবেন, তাদেরকে ভালোবাসবেন। আর হক্কানি আলেম কারা? জালেমরা, যাদেরকে সহ্য করতে পারে না, তারাই হক্কানি আলেম। কথা বলে না? আমি আবার বলি, জালেমরা যে সমস্ত আলেমদেরকে সহ্য করতে পারে না, তারাই হচ্ছেন যুগের শ্রেষ্ঠ হক্কানি আলেম। কোনো সন্দেহ আছে আপনাদের? চিল্লায় বলুন, সন্দেহ আছে? আমি বয়ানের শুরুতেই বলেছি, খানকার পীরকে সবাই পছন্দ করে, কিন্তু ময়দানের সাহসী বীরকে সবাই পছন্দ করে না। কারণ ময়দানের বীররা জুলুমের বিরুদ্ধে কথা বলে, শোষণের বিরুদ্ধে কথা বলে, অত্যাচারের বিরুদ্ধে কথা বলে, কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম করার পক্ষে তারা কথা বলে। আচ্ছা প্রিয় ভাইরা, এখানে যারা এসছেন, আমি জিজ্ঞেস করবো না কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জামাত করেন, কে জাতীয় পার্টি করেন। আপনার রাজনৈতিক পরামর্শ, রাজনৈতিক পরিচয় আমার জানার কোনো মাকসাদ নাই। আমি শুধু জানতে চাই, কোরআনে কারিমকে অন্তরে অন্তঃস্থল থেকে, কোরআনে কারিমের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত আয়াতকে বিশ্বাস করেন কারা কারা? আমি দুহাত দেখতে চাই। কারা কারা অন্তরে অন্তঃস্থল থেকে বিশ্বাস করেন? শুধু মৌখিক বিশ্বাস নয়, মন থেকেই বিশ্বাস করেন। একটু ভালো করে তুলেন না, আল্লাহকে দেখান, আল্লাহ তুমি আমার ভাইদের হাতগুলাকে কবুল করে নাও, আল্লাহ তুমি আমার মা বোনদের হাতগুলাকে কবুল করে নাও। হাত নামান। যদি আপনাদের এই কথায় আপনারা সত্যবাদী হয়ে থাকেন, তাহলে আপনারা বলুন, মসজিদের মধ্যে আল্লাহর হুকুমের প্রয়োজন আছে না নাই? ব্যবসা ক্ষেত্রে প্রয়োজন আছে না নাই? স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে আল্লাহর হুকুমের দরকার আছে না নাই? জাতীয় সংসদে শুধু দরকার নাই। কথা বলে না? ইদানিং দেখলাম যে নমিনেশন পেপার কেনার জন্য সিনেমার নায়ক নায়িকারা পাগল হয়ে গেছে। কথা বলেন? খেলোয়াড়, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এগুলার কোনো চরিত্র আছে? সাক্ষ্য দিবেন ইমানদারের মতো, এগুলার কোনো চরিত্র আছে? এদের চরিত্রে কোনো বালাই আছে? এদের চরিত্র মাপার জন্য কোনো স্ক্যানার মেশিনে ঢুকালে স্ক্যানার মেশিন নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলে? বলবি এর লুট নেওয়া আমাদের দ্বারা সম্ভব নয়। কারণ এমন নায়িকা স্ক্যান করতে ঢুকানো হয়েছে, তিনি কতজনের যে রাতের নিশিকুটুম হয়েছেন, এটা ক্যালকুলেশন করে হিসাব করে বের করা সম্ভব হবে না। তারা যদি হয় আমাদের দেশের আইন তৈরিকারী প্রণেতা, এই জাতির কপালে দুঃখ দুর্দশা ছাড়া আর কি হতে পারে? এই জন্য সময় এসছে, সমাজে কোরআন সুন্নাহর নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। সত্যবাদী ব্যক্তিদেরকে রাজনীতির ময়দান এনে নেতা বানাতে হবে। তাহলে রডের পরিবর্তে বাঁশ ঢুকবে না, দেশের রিজার্ভ ফাঁকা হবে না,
দেশের সম্পদ লুটপাট করে বিদেশের মাটিতে যাবে না, চিল্লায় বলতে হবে ঠিক কিনা? যুবকরা, এই জমিনের মধ্যে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা হোক, এটা কি আমরা চাই না? কারা কারা চান হাত দেখে তো এবার। এই কথাটা কি মনে থাকবে ইনশাল্লাহ? কোন সুদখোর, কোন ঘুষখোর, কোন লম্পটের মার্কায় কোন মুসলমানের ভোট পড়বে না। কথা একেবারে পরিষ্কার। 500 টাকা দিয়ে ঈমান বিক্রি করবেন না। 500 টাকা দিয়ে কেন, 5000 কোটি টাকা দিয়েও ইমানদার তার ঈমান বিক্রি করবে না। আমার দেশের ধান্দাবাজ পেটুয়া মৌলবীগুলো আছে না নাই? ডিম বিরিয়ানি খাওয়াইলেই বেহেশতের সার্টিফিকেট দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আফগানিস্তানের এক মোল্লা, তার কল্যাণ মূল্য আমেরিকা ধার্য করেছিল 20 বিলিয়ন মার্কিন ডলার। আফগানের মোল্লার কল্যার দাম কত? 20 বিলিয়ন মার্কিন ডলার তার কল্যার দাম করেছিল আমেরিকা। সেই কল্লা তারা উদ্ধার করতে পারে নাই। আল্লাহ পাক তাকে এখন আফগানের স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আর আসতে বলেন। আর আমাদের দেশের পুটকা মৌলবী, কি মৌলবী গুলো, ডিম বিরিয়ানি খায় বেহেশতে দিয়ে দেয়। আরে বেটা, বেহেশত কি তোর বাপ দাদার সম্পদ? যাকে খুশি তাকে তুই দিয়ে দিবি। কথা বলেন ঠিক কিনা? এত সহজে বেহেশতে যাওয়া যাবে না, এত সহজে বেহেশতে যাওয়া যাবে না। বেহেশতে যদি যেতে চাও, আল্লাহ পাকের কোরআন মান্য করে তওবা করে খাঁটি মুসলমান হয়ে যাও। আলেমদেরকে শ্রদ্ধা করো, আলেমদেরকে সম্মান করো। আল্লাহ পাক দ্বীনের পথে চলা আমাদের জন্য সহজ করে দেন। দ্বীনের পথে কথা বলা আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন। চিল্লায় কোন আমিন। প্রিয় ভাইয়েরা, যুবকেরা, এখানে যারা এসছেন আপনাদেরকে বলবো, আজকে আমরা যেমন মজমা করে এখানে বসছি, বেহেশতেও আমরা এভাবে সাথী হয়ে থাকতে চাই। ইনশাআল্লাহ বলেন। আমাদের এই ভালোবাসা কি আজকের এই ময়দান পর্যন্ত শেষ হয়ে যাবে, নাকি বেহেশতে গিয়ে আমরা এভাবে মিলন মেলা কায়েম করতে চাই? আজকের পর থেকে ওয়াদা করেন, সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করব। আল্লাহ পাকের কোরআন মান্য করে চলবো। কোরআন সুন্নাহর বাহিরে জীবন পরিচালিত হবে না ইনশাআল্লাহ। আমাদের মুখের বাহ্যিক কিছু ইসলামের আমল আছে, ইসলামে কিছু কিছু আমল আছে বাহ্যিক, কিছু কিছু আমল আছে আভ্যন্তরীণ, কিছু কিছু আমল আছে সামাজিক, কিছু কিছু আমল আছে রাজনৈতিক। আমরা প্রথমত নিজেকে দিয়ে শুরু করছি। আমরা আজকে ওয়াদা করি, ইসলামের বাহ্যিক যে সমস্ত নমুনা আমার মধ্যে থাকা উচিত, যেমন মুখের দাড়ি লম্বা লম্বা, মাথার টুপি রাখা, ঢিলা ঢালা পোশাক পরা, আমরা পুরুষরা ইনশাল্লাহ আজকের পর থেকে এই আমলটা বাদ দেব না। ইনশাল্লাহ বলেন একটু। আজকের পর থেকে নামাজ আমরা কাজা করব না ইনশাআল্লাহ। এবার ওয়াদা করেন, রাজি আছেন কারা কারা? দু হাত দেখতে চাই, হাত তোলেন। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এবং ইসলামে মূর্খতার কোনো স্থান নাই। ইসলামে মূর্খতার কোনো স্থান আছে? স্থান নাই। এই জন্য নিজেরা পড়াশোনা করবেন, মা বোনদেরকেও পড়াশোনা করতে উদ্বুদ্ধ করবেন। আপনাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি, দেশ বিদেশের অসংখ্য ভাইরা বোনেরা বিভিন্ন মাহফিলে আমাদেরকে বিভিন্ন ব্যাপারে প্রশ্ন করেন। কোরআন সুন্নাহ এবং ফিকহের কিতাবের রেফারেন্স সহ আমি একটি বই রচনা করেছি। আলহামদুলিল্লাহ, স্টেজে বইগুলো আছে। আপনারা আমার আলোচনা শেষ হওয়ার পরে স্টেজ থেকেও নিতে পারবেন। গাড়িতে ড্রাইভারের কাছে কিছু কপি আছে। এখানে আমার মা বোনদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। রমজান মাস যখন আসে তখন আমার মা বোনেরা অনেক প্রশ্ন করতে চান, কিন্তু এই প্রশ্নগুলো মুখে করাও যায় না, কিন্তু শরীয়তের সাথে এগুলোর সম্পর্ক। রোজা রাখবে না রাখবে না, রোজা ভাঙবে না, অনেক মাসালা থাকে। এই সমস্ত মাসালাগুলো খুঁটিনাটি এখানে দলিল সহ, ফিকহের কিতাবের রেফারেন্স সহ উল্লেখ করা হয়েছে। আরেকটা কথা বলে দেই, এই কিতাবের পেছনে আমার একটি পার্সোনাল হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনাদের শারঈ ওজরে যদি আপনারা কিছু জানতে চান, এই নাম্বারে প্রশ্ন করে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। উম্মতের হেদায়েতের জন্য আল্লাহ কিতাবটা কবুল করেন। আমিন। সকলে জোরে করেন না আমিন। আমাদের লিখনি, আমাদের বক্তৃতা, আমাদের জীবনের প্রত্যেকটা কদম যেন ইসলামের পক্ষে কথা বলে, আল্লাহ যেন কবুল করেন। হাদিয়া মাত্র 100 টাকা, যদি সুযোগ হয় ইনশাআল্লাহ যাওয়ার সময় আপনারা নিয়ে যেতে পারবেন। আল্লাহ তাআলা কবুল করেন, জোরে করেন আমিন। প্রিয় ভাইরা,
আমরা যারা এখানে এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনেছি, আল্লাহ পাক আমাদের জিন্দেগির সমস্ত গুনার খাতা মাফ করে দেন। অনেক ভাইদের আবেদন ছিল একটি সঙ্গীতের জন্য, শোনাবো আমি। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হাই, আমার পাপীর করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মাফ করে দেন, সকলে জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, ভাই মুরব্বী চাচা একটু বসেন, বসেন। আচ্ছা আচ্ছা, একটু একটু বসেন। আজান আজান ইনশাল্লাহ শোনানো হবে ইনশাআল্লাহ, সবাই বলে না ইনশাআল্লাহ। আচ্ছা প্রিয় ভাইরা, এই প্রোগ্রামটি যুগ যুগ ধরে চলুক, এটাকে আমরা চাই না? কারা কারা চান হাত দেখি তো, মন থেকে চান যে চলুক, এটা চলা দরকার, দরকার আছে না নাই? এখানে হেদায়েতপূর্ণ কথাবার্তা হয়, হাত রামান, এর মাধ্যমে অসংখ্য মানুষের হেদায়েত পাবে ইনশাআল্লাহ। কিন্তু এটা করতে গেলে যে পরিমাণ শ্রম, ঘাম, অর্থ করে ব্যয় করতে হয়, যদি আমরা সকলে মিলে সহযোগিতা করি তাহলে এর দ্বারা একটা ফান্ড তৈরি হয়, ঠিক কিনা? আমরা কি, আমি জানি আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই সহযোগিতা করেছেন, অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করেন। কিয়ামতের ময়দানে এই দানগুলো ওসিলায় আল্লাহ পাক যেন আপনাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। আমি অনুরোধ জানাবো, আপনারা আজান শোনার আগ্রহ দিয়ে দেখিয়েছেন, আমি আসার পরেও আমাদের এই যে কি ভাইয়ের নাম কি জানো, আব্দুল সালিম ভাই, হ্যাঁ পরে পরে, আব্দুল সালিম ভাই তিনি আমাকে বলেছেন যে হুজুর
অনেক লোকেরা আবদার জানিয়েছে পোস্টারে আপনার নাম দেখার পরে, এলান শোনার পরে, যে হুজুর কণ্ঠে আমরা আজান শুনবো। তো ইনশাল্লাহ অনেক ভাইদের আবদার আছে, এটা আমি শুনেছি। ইনশাল্লাহ আমি চেষ্টা করব এটা আবদারকে রক্ষা করার জন্য। আপনাদের কাছে কি রুমাল পাঠানো হয়েছিল এর আগে? রুমাল কি দেওয়া হয়েছে আজকে? কথা বলেন। ও প্যাকেট প্যাকেট আছে না? এই প্যাকেটে নগদ কিছু টাকা আপনারা এই মুহূর্তে দেবেন ইনশাল্লাহ। একেবারে অল্প হোক বেশি হোক, যে যা পারেন যেভাবে পারেন, নগদ কিছু টাকা আপনারা এখন আল্লাহর খুশির জন্য আপনারা দান করবেন ইনশাআল্লাহ। দেওয়া যাবে না ইনশাআল্লাহ? মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র ভাইরা, এই যে বেহেশতের ফুলগুলো আপনাদের কাছে চলে গেছে, ব্যাগগুলো আপনারা খালি দিবেন না। মেহেরবানি করে এই ফুলদের হাতে আপনারা নগদ যে যা পারেন বিসমিল্লাহ বলে আপনারা শামিল হয়ে যান ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আপনাদের দানগুলোকে কবুল করেন, সকলে জোরে করেন আমিন। চালাই যান ভাই, ব্যাগগুলো নিয়ে যান। হ্যাঁ, আজান হবে ইনশাল্লাহ। জি জি, হবে হবে ইনশাল্লাহ হবে। এখানে অনেক ভাইদের জন্য দোয়া চাওয়া হয়েছে। বিশেষ করে আমি তো আগেই বলেছি, হাফেজ মাওলানা মুবাশশির হাসান রহমাতুল্লাহ আলী পীর সাহেব খামারাইল, আমরা তার জন্য দোয়া করছি। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। হ্যাঁ, উনি এখানকার বড় হুজুর ছিলেন। পিতা সিলাউদ্দিন রহমাতুল্লাহ আলী, আল্লাহ পাক তাকে মাফ করেন। এরপরে মাওলানা সাইফুদ্দিন রহমাতুল্লাহ আলী, আল্লাহ পাক তাকে ক্ষমা করেন। মতিয়া রহমান মতি মিয়া সহ সকল এলাকার সম্মানিত সকল শ্রেণীর মানুষের জন্য দোয়া চাওয়া হয়েছে। আমরা সবার জন্য দোয়া করে আল্লাহ পাক সকলকে মাফ করে দেয়। আচ্ছা, এক বোন বিদেশ থাকেন, তিনি 1000 টাকা দান করেছেন। আল্লাহ পাক বোনের দানকে কবুল করেন। আল্লাহ পাক তার জানে মালে ইজ্জতের সম্মানে ভরপুর বরকত দান করেন। দিয়েছিলেন, খবর নিয়েছেন, দুইবার ফোনে কথা বলেছেন। তিনি এখন রাজবাড়িতে দায়িত্বরত আছেন। আমরা ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কবুল করেন, সুষ্ঠুভাবে আল্লাহ পাক তার দায়িত্ব আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। সকলের জোরে করেন আমিন। হ্যাঁ, ব্যাগগুলো নিয়ে আপনার স্টেজ দিকে চলে আসেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, রাত 12টা বাজে কোন ওয়াক্তের আজান বলেন তো একটু শুনি আগে। হ্যাঁ, সোনার আজান। মাশাআল্লাহ। ইউটিউবে আজানটা শুনেছেন কারা কারা? হাত দেখে তো। মাশাআল্লাহ, অনেকেই শুনেছেন। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ শোনাচ্ছি। আচ্ছা আচ্ছা, যে সমস্ত বাচ্চারা কালেকশন করেছো, তোমরা ব্যাগগুলো নিয়ে বাসায় চলে যাও। মানে তোমাদের বাসায় না, মানে যেখানকার দায়িত্বশীলদের বাসায়, হুজুরের বাসায়। বাসায় চলে যাবো, হুজুর বলছে বাসায় চলে যাওয়ার জন্য। কে? শাম্মী নামক এক ভাই 200 টাকা দিয়েছেন। আল্লাহ পাক দানকে কবুল করেন। না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. الله أكبر.
أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله। আজানের এই ধ্বনিটি এই গভীর রাত 12টায় এতটুকুনি, এর পেছনে কারণ হলো এই মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে এখন। আর রাত নিশিরা যারা অনেক দূরে অবস্থান করছেন তারা হয়তো অনেকে ঘুম থেকে লাফ দিয়ে উঠে গেছেন কয়েকজনে, ঠিক কিনা বলেন? যে রাত 12টা বাজে কোন মুয়াজ্জিনের মাথা নষ্ট হয়ে গেছে, আজান শুরু করে দিয়েছে। এটা আপনাদের হৃদয়ের একটা তামান্না ছিল। আমি আসার পর থেকেই আমার কানে এই আবদার শুরু হয়েছে, আপনাদেরকে শুনিয়েছি। আজানের প্রতি যে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা আমাদের দিয়েছেন, আল্লাহ পাক যেন নামাজের প্রতি ভক্তি, শ্রদ্ধা আরো বাড়ায় দেন। জোরে কোন আমিন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে কথাগুলো আমি বলেছি, সবার আগে আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাম।